সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম রাসূলকে 40 বছর বয়সে কেন নবুয়ত দান করলেন? এটা কারণ কি? কারণ হলো আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে বলেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, আমি তাকে নবুয়ত দান করলাম যখন তার বয়সটা 40 বছরে উপনীত হলো। কত বছর? 40 বছর বয়সে উপনীত হলো। কেন 40 বছরে তাকে নবুয়ত দান করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার ব্যাখ্যায় হযরতে মুফাসসিরিন ইকরামগণ লেখেন যে আসলে আল্লাহর নবীকে 40 বছর বয়সে নবুয়ত দান করার কারণ হলো মানুষের বয়স যখন 1 থেকে 40 বছর, 40 বছর যখন মানুষ পৌঁছে যায় 40 বছর বয়সে, তখন বুদ্ধি বিবেক তার বেড়ে যায় এবং তার বুদ্ধি চেতনা সব কিছু তখন তার চিন্তা ভাবনার মধ্যে থাকে। কোনো কাজ করলেই সে চিন্তা ভাবনা করে করবে, তার মানে তার একটা পুরাপুরি বয়স, পুক্তা বয়স তার আল্লাহ পাক 40 বছরে দান করেন। 40 বছর যদি কোনো ব্যক্তির বয়স হয়ে যায়, আনুষঙ্গিক সমস্ত জ্ঞানগুলো, এলেমগুলো, মানে আউট যে এলেমগুলো, এগুলো আল্লাহ পাক তাকে অটোমেটিক দান করে দেয় বয়সের তারতম্যের কারণে। এই জন্য আমি আল্লাহ তাকে কি করেছি? 40 বছর বয়সে নবুয়ত দান করেছি। তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হুজুরের কাছে পড়েন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, আল্লাহ পড়ান নাই। আল্লাহ না পড়ায়া কেন পড়ান নাই? তার একটা কারণ হলো মানুষরা বলতো মুহাম্মদ তো মাদ্রাসায়, অমুক মাদ্রাসায় পড়েছে, তার তো হুজুরও আছে, তার উস্তাদ আছে, সুতরাং সে তো তার কাছ থেকে শিখেছে, সে নতুন কিছু নিয়ে আসে নাই। আর আমার আল্লাহ হিকমত করে, আমার আল্লাহ সিস্টেম করে, কৌশল অবলম্বন করে এমন একটি কাজ করেছে যেটি এই পৃথিবীর সমস্ত মানুষের মাথায় চোখে আঙ্গুল দেখে দিয়েছে যে তোমরা যতই কথা বলো না কেন, আমি কিন্তু কোনো মাদ্রাসায় আমার রাসূলকে পড়াই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বা এই সম্মানটা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 105 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতের দ্বারাই, তার অনুপম দয়ার দ্বারাই সম্মান দান করেন, আর যাকে চান আল্লাহ নিমজ্জিত করেন, লজ্জিত করেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ চেয়েছেন দেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তারপর আর কোনো নবী আসবে না। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য রহমত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জন্য রহমত করে পাঠাইছেন। সম্মানিত উপস্থিতি, আরও একটি আশ্চর্যজনক কথা আপনাদেরকে বলি, আমার ক্ষুদ্র গবেষণায় যেটা ধরা পড়েছে। দেখেন, মানুষ নামাজ পড়ে কি না? কথা বলুন। নামাজ পড়ে, কেউ বা বৎসরে 2 দিন, কেউ বা আবার জুমার দিন, কেউ বা আবার 5 ওয়াক্ত পড়ে কি না? তো নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দ্বারাই নামাজের সুরতটাকে গঠন করেছেন আল্লাহ। কিভাবে? মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম একটি আহমদ। কি নাম? আহমদ। আমি সামনে আলোচনায় আসতেছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হলো আহমদ। যখন মানুষ নিয়ত করে দাঁড়ায়, এই ব্যাখ্যাটি হায়াতুল হায়াওয়ানের মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দ্বারাই আল্লাহ নামাজের আকৃতি তৈরি করেছেন। 1 নম্বর কথা, আল্লাহর নবীর একটি নাম হলো আহমদ, মানে অধিক
প্রশংসিত, মুহাম্মদ নামে মানে যার প্রশংসা করা হয়। আর আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী, অর্থাৎ সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী সিজদায় গিয়ে এমন এমন আল্লাহর প্রশংসা করবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এরকম প্রশংসা করে নাই। এই প্রশংসাগুলো করবেন। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি নাম রেখেছেন আহমদ। এই আহমদের যদি আলিফকে নেই, তাহলে মানুষ যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকলে হায়াতুল হায়াওয়ানের মধ্যে আসছে, যখন দাঁড়ায় থাকে তখন এটাকে আলিফ ধরা যায়। আর যখন রুকুতে যায়, রুকুতে যখন আহমদ রুকুতে যখন যায়, তখন কেমন যেন এই ব্যক্তিটা হার মতো হয়ে যায়। এরপরে যখন এই ব্যক্তিটা বসে, আত্তাহিয়াতুর মধ্যে বসে বা দুই সিজদার মাঝখানে বসে, কেমন যেন মিমের মতো হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরত দিয়েছেন, যেমন কোনো ব্যক্তি যদি সিজদার মধ্যে যায়, সে যেন কেমন দালের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর বেশ কিছু নাম দিয়েছেন। কোরআনে কারীম আমরা পড়ি, হরফ কয়টি বলুন? কোরআনের হরফ কয়টি? 29টি। সম্মানিত উপস্থিতি, 29টি হরফ দ্বারা আল্লাহ পাক আল্লাহর নবীর প্রশংসা করেছেন। 1 নাম্বার, আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ অধিক প্রশংসাকারী। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বাশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি। আপনি যদি তাকে টান দেন, আমার নবী আত-তাকিব। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হামিদ। আপনি যদি খকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন। আপনি যদি দালকে টান দেন, আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনি। আপনি যদি দালকে টান দেন, আমার নবী যাকি মেধাবী, অধিক মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী রহমাতাল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন, আমার নবী জাইউল জান্নাহ। পৃথিবীতে থাকতেই তিনি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের নেতা। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজরিমিন। আপনি যদি সদকে টান দেন, আমার নবী শফিউল্লাহ। আপনি যদি দকে টান দেন, আমার নবী দামিন, জিম্মাদার, উম্মতের জিম্মাদার। আপনি যদি তকে টান দেন, আমার নবী তয়্যিব, আমার নবী তাহির, পবিত্র, অধিক পবিত্র। আপনি যদি আইনকে জকে টান দেন, আপনি যদি জকে টান দেন, আমার নবী জহের, লাইসাল বাতিন। অর্থাৎ শেষ নবী আসবেন। শেষ নবী আসার পরে আল্লাহ পাক ওই নবুয়ত দান করার পরে তিনি আর গোপন থাকবেন না, তিনি প্রকাশ হয়ে যাবেন। আমার নবী লাইসাল বাতিন, তিনি গোপন নয় বরং প্রকাশ্য নবী। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আপনি যদি গয়নকে টান দেন, আমার নবী গয়রত, অর্থাৎ আত্মমর্যাদায় পরিপূর্ণ একজন মানুষ। আপনি যদি ফাকে টান দেন, তাহলে ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের পার্থক্যকারী আমার নবী। আপনি যদি কফকে টান দেন, আল্লাহর নবী কারিউল কুরআন, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তেলাওয়াতকারী, কোরআনের তেলাওয়াত করি আমার নবী। আপনি যদি কাফকে টান দেন, আমার নবী কফিলুল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শায়াতিন, শয়তানের স্পষ্ট নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মাহবুব, আমার নবী মুস্তফা, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী ওকিলুল উম্মাহ। আপনি যদি হাকে টান দেন, হাদিউল। আপনি যদি হাকে টান দেন, তাহলে হাদি লিল আলাম,
আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি হরফ দ্বারা আল্লাহ পাক তার নবীর প্রশংসা করেছে। সুতরাং সেই নবী নিয়ে যারা বাড়াবাড়ি করবে, সেই নবীর বিপক্ষে যারা কথা বলবে, তাদের কি হবে আল্লাহ পাকই জানে, তাদের ফয়সালাটা কি হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহর নবীর প্রশংসার কথা বলতেছিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন, তার ওসিলায় পৃথিবী সৃষ্টি হয়নি, বরং আল্লাহ ইচ্ছা করছেন তার রহমত, তার বরত্ব, তার রাজত্বের বহিঃপ্রকাশ ঘটানোর, এই জন্যই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। সুতরাং যেই সমস্ত ভণ্ড, বেদাতি, জাহেল, অজ্ঞ, মূর্খ যারা বড় বড় আলেমদের ব্যাপারে এই কথা কলম ধরে, এই বড় বড় আলেমের ব্যাপারে মামলা হামলার দিকে চলে যায়, তাদের ঈমান বলতে আর কিছু নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আমি বলে গেলাম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরামই আমার ওয়ারিস। আর আমি তো সম্পদ রেখে যাই নাই, আমি আমার উত্তরাধিকারী হিসাবে আমার এলেম কালামকে রেখে গিয়েছি, আমার সুন্নতকে রেখে গিয়েছি, আল্লাহর কোরআনকে রেখে গিয়েছি। এই কোরআনের যারা ধারক বাহক হবে, এই হাদিসের যারা ধারক বাহক হবে, তারাই আমার ওয়ারিস। সুতরাং তাদের বিরুদ্ধে কলম ধরা মানে আমি রাসূলের বিরুদ্ধে কলম ধরা, আর আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কলম ধরবে তারা সরাসরি কার বিরুদ্ধে ধরবে? আল্লাহর বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, যেই মীমাংসাটা দিলাম, সমাধান দিলাম যে আল্লাহর নবী পৃথিবীতে আসছেন পরে, নবুয়ত পেয়েছেন পরে, কিন্তু আল্লাহর নবীকে সৃষ্টি আগে করা হয়েছিল, এটা সত্য। তারা বলেছে এই কথাটাও সত্য, কিন্তু আল্লাহর নবী পৃথিবীতে আসার আগ পর্যন্ত, 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক নির্ভরযোগ্য দায়িত্ব তাকে দেন নাই, বরং 40 বছর বয়সে যখন তার বয়সটা জ্ঞানে গুণে ভরপুর হয়ে গেল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে নবুয়তের পথ আসীন করলেন। সুতরাং এটার দ্বারা বোঝা যায় রাসূল 40 বছর বয়সে কার্যকারী নবী হয়েছেন, তার পূর্বে শুধু নামে মাত্র নবী ছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকেই শেষ নবীর কদর বুঝে আমল করার তৌফিক দান করুক এবং রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন যাপনের তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।